শেঠ শুক্লাল কার্নাডি মেমোরিয়াল হাসপাতাল এসএসকেএম কলকাতা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা আসেন সুস্থ হয়ে জীবনের ছন্দে ফিরে যেতে। ডাক্তারদের চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ির পথে পা বাড়ান রোগীরা। কিন্তু সেই এসএসকেএম হাসপাতালের বেহাল দশা। এক সপ্তাহ আগের এক শিরোনাম চমকে দিয়েছিল রাজ্যের মানুষকে। এসএসকেএম এর জরুরি বিভাগে আগুন। সেদিন সেই আগুনের ভয়াবহ রূপ ধারণ না করলেও আমেরিকানদের দুঃসহ স্মৃতিকে তাজা করে দিয়েছিল সাধারণ মানুষের মনে। এই ঘটনার পরেও চোখ বন্ধ এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের। এসএসকেএম হাসপাতালের প্রধান বিল্ডিং এর একেবারে নিচের তল। জায়গাটা পরিচিত মহিলা পরিচালিত হোটেল নামে, কিন্তু এখানেই বিপত্তি। নিরাপত্তার বর্জ্য আঁটুনিকে ফসকা কেন্দ্র করে রমরমিয়ে চলছে রান্নার কাজ। শুধু রান্নার কাজই নয়, আগুন নিয়ে এসএসকেএম হাসপাতালের একেবারে নিচের তলায় ছিনিমিনি খেলা চলছে বললেও অত্যুক্তি হবে না। লাইন দিয়ে সাজানো আছে রান্নার গ্যাসের সিলিন্ডার। এই সিলিন্ডার থেকে যে কোনো সময় ঘটতে পারে বড়সড় অগ্নিসংযোগের ঘটনা। নেই নিরাপত্তার ছিটে ফোটা, রোগীদের জীবন নিয়ে চলছে ছিনিমিনি খেলা। নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে এসএসকেএম এর মেইন বিল্ডিং এর নিচে গ্রাউন্ড ফ্লোরে রমরমিয়ে চলছে গ্যাস সিলিন্ডার বোঝাই করে রেখে ব্যবসা। কর্তৃপক্ষ জানেন, আমাদের ক্যামেরার সামনে স্বীকারও করলেন সেই কথা, কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দেওয়া ছাড়া আর কিছুই বলতে পারলেন না তিনি। অর্থাৎ সেই তিমিরেই থাকলো রোগীদের নিরাপত্তা। ওটা বহু পুরনো। প্রথমে ওরা আর কয়লায় রান্না করতো, সেটা আমরা বন্ধ করেছি, সিলিন্ডার করেছি। ওরা কোনো পয়সা দিত না অথরিটিকে, সেটা আমরা একটা চার্জ চালু করেছি। স্টিল আমাদের কলেজ কাউন্সিল ডিসিশন হয়ে একটা ক্যান্টিন কমিটি তৈরি হয়েছে। তারা সার্ভে করে রিপোর্ট দেবে কি করা যায়। যতগুলো ক্যান্টিন, নট অনলি মহিলা পরিচালিত, আরও অনেকগুলো ক্যান্টিন এখানে আছে, সেগুলো নিয়ে কি করে তা করে একটা ভালো ক্যান্টিন করে বা কীভাবে রেশনালাইজ করে করতে গেলে সেটা একটা ক্যান্টিন কমিটি তৈরি করা হয়েছে। তার উপর দায়িত্ব ন্যস্ত হয়েছে। তারা রিপোর্ট দিলে আমি ভেবে দেখি। একেবারে নিচের তলার আগুন লাগলে এটা ছড়িয়ে পড়তে পারে উপরের দিকে বিভিন্ন বিভাগে। আবারও ফিরে আসতে পারে আমরি বা স্টিফেন কোটের মতো ভয়াবহ স্মৃতি। এতগুলো প্রাণের বিনিময়ে যে সচেতনতা ফেরেনি, এটাই তার চরম উদাহরণ। কেবল তাই নয়, যেখানে রান্নার গ্যাস সারি সারি দিয়ে রাখা আছে, মাত্র একটি ঘরের তফাতে সেখানেই ভর্তি হচ্ছে রোগীদের সুস্থ করে তোলার অক্সিজেন সিলিন্ডার। কোনো কারণে সারি দিয়ে রাখা রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে তা যে রুদ্রমূর্তি ধারণ করবে তা বলার অপেক্ষা রাখে না। একদিকে রান্নার জন্য গ্যাস সিলিন্ডার, অন্যদিকে রোগীদের সুস্থ করে তোলার জন্য অক্সিজেন সিলিন্ডার। এসএসকেএম হাসপাতালে দুয়ের সহাবস্থান। আমরা চাই না কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটুক এসএসকেএম এ, কিন্তু যদি কখনো ঘটে যায় তার দায় কে নেবেন? প্রশ্ন কিন্তু একটা রয়েই গেল।